পৃথিবীতে আল্লাহ পাকের মাকলুকের ভিতরে যত গুরুত্বপূর্ণ মাকলুক আছে, যত বড় বড় এবং তার মানবের জন্য যা গুরুত্ব যেটা খুবই জরুরি, যেটা প্রয়োজনীয়, আল্লাহ রাব্বুল আলামিন তাই 10ই মুহররম অর্থাৎ এই মুহররমের 10 তারিখে তিনি সৃষ্টি করে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আরশ তৈরি করেন মুহররমের 10 তারিখে। এরপরে আসমান, জমিন, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, উপগ্রহ, সূর্য, যা কিছু বলেন না কেন, আল্লাহ রাব্বুল আলামিন এই মুহররম মাসে 10 তারিখে তিনি সৃষ্টি করেন, তৈরি করে। বলে সুবহানাল্লাহ। এই পৃথিবী সৃষ্টি করেছেন মুহররমের 10 তারিখে। আবার এই পৃথিবী আল্লাহ তাআলা শেষ করে দিবেন তাও মুহররমের 10 তারিখ। বলে সুবহানাল্লাহ। মুহররমের 10 তারিখ, আর ওই দিনটাও থাকবে শুক্রবার। কি দিন থাকবে? শুক্রবার। মুহররমের কিয়ামত যখন হবে ওই সময় থাকবে মুহররম মাসের 10 তারিখ এবং থাকবে শুক্রবার। আল্লাহু আকবার। তাও আল্লাহ পাক জানাই দিয়েছেন, আল্লাহ রাসূল হাদিসে বলে দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন এই মুহররমের 10 তারিখের ফজিলাত যে কত গুরুত্ব, কত যে বেশি। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে যখন সৃষ্টি করেন, আদম আলাইহিস সালামকে যখন সৃষ্টি করলেন, যখন তিনি তৈরি করলেন, আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম কি? আমাদের আদি পিতা। আদম আলাইহিস সালাম হচ্ছে আমাদের আদি পিতা। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে যেই দিন সৃষ্টি করলেন, যেই দিন তৈরি করলেন, তার কুদরতি হাত দ্বারা ওই দিনটাও ছিল মুহররম মাসের 10 তারিখ। বলেন সুবহানাল্লাহ। এবং আদম আলাইহিস সালাম যখন তিনি ভুল করে আল্লাহ পাকের কাছে যখন মাপ চাইলেন, আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে যে ক্ষমা করলেন, মাফ করে দিলেন, ওই দিনটাও ছিল মুহররমের 10 তারিখ। বলে সুবহানাল্লাহ। তবে এখানে আমাদের শিক্ষা কি? শিক্ষা আছে আমাদের। মুহররম মাসের 10 তারিখ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দিন। এই জন্য আল্লাহ রাসূল ওই দিনে রোজা রাখতেন। যুগে যুগে যত নবী রাসূলেরা আসতো বা আসছে, প্রত্যেক নবী রাসূলেরাই এই মুহররম মাসের 10 তারিখ রোজা রাখতেন। বলে সুবহানাল্লাহ। এই জন্য আমাদের শিক্ষা কি? মুহররম মাসের 10 তারিখ রোজা রাখে কেউ যদি আল্লাহর কাছে তার গুনাহের জন্য মাফ চায়, যে আল্লাহ আমি অনেক গুনাহ করেছি, মহান রব্বুল আলামিন আপনি সৃষ্টিকর্তা, আপনি আমাকে মাফ করে দেন, ক্ষমা করে দেন। এই 10 তারিখে ওই দিন রাতে যদি কেউ তাহাজ্জুদের নামাজ পড়ে, আল্লাহর কাছে মাফ চায়, কান্নাকাটি করে, আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের গুনাহগুলি সব মাফ করে দিবে। কেননা দলিল কি? দলিল হচ্ছে আল্লাহ পাক যুগে যুগে অসংখ্য নবী রাসূলদেরকে যত তারা ভুল করেছে বা যত বিপদে পড়েছে, সমস্ত ভুলগুলি আল্লাহ পাক ক্ষমা করে দিয়েছেন মুহররমের 10 তারিখ। আর যত বিপদ থেকে রক্ষা করেছেন তাও মুহররমের 10 তারিখ। বলে সুবহানাল্লাহ। যেমন নূহ আলাইহিস সালাম বন্যায় যখন জাহাজ যখন 40 দিন পানিতে ভাসতেছিল, কতদিন? 40 দিন পানিতে ভাসতেছিল। এক পর্যায়ে যখন আল্লাহ পাক যখন বন্যা বন্ধ করে দিলেন, বন্যা বন্ধ করার পরে জুতি পাহাড়ের সাথে তার জাহাজ, অর্থাৎ গাছের তৈরি তক্তার জাহাজ, ওই জুতি পাহাড়ের সাথে গাটি দিল। সেই দিনটাও ছিল মুহররমের 10 তারিখ। বলে সুবহানাল্লাহ। এখন আসেন, আপনিও যদি কোনো বিপদে পড়েন আর ওই মুহররমের 10 তারিখে যদি
আল্লাহর কাছে আপনি মাফ চান, ক্ষমা চান, আমার মালিক আপনাকে অবশ্যই অফকোর্স ক্ষমা করে দিবে ইনশাআল্লাহ। এবং যখন ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদ যখন আগুনে ফেলাইল, আগুনে ফেলাবার পরে আল্লাহ পাক ওই আগুনে ইব্রাহিম আলাইহিস সালামকে 40 দিন রাখছে। নমরুদের সৈন্যরা, নমরুদের বাহিনীরা কতদিন রাখছে? 40 দিন। এরপর আল্লাহ পাক যখন ইব্রাহিম আলাইহিস সালামকে মুক্তি দান করেছেন, ওই দিনটাও ছিল মুহররমের 10 তারিখ। বলে সুবহানাল্লাহ। এরপরে আইয়ুব আলাইহিস সালাম, কত যে কথা, আইয়ুব আলাইহিস সালাম 18 বছর রোগে ভুগছে। কত বছর? 18 বছর। আমরা তো একটু জ্বর হলে বলি আল্লাহ আমাকে জ্বর দিল, আমি নামাজ পড়ি, রোজা রাখি, ভালো ভালো কাজ করি, এরপরও আমার এত বিপদ কেন? আছে না সমাজে? আছে। অনেক মানুষ আছে ধৈর্য মোটেও নাই, আমি নামাজ পড়ি, রোজা রাখি, হজ করে আসলাম, যাকাত দিই, সব কিছু ইসলামের পুঙ্খানুপুঙ্খ রূপে সব মানি, এরপর আমার এত বিপদ কেন? সমাজে দেখবেন এই রকমের মানুষের কিন্তু অভাব নাই। কিন্তু নামাজ পড়ে, এ বোকা, নামাজের ফল তো পরকালে আল্লাহ তোরে দেবি। কিন্তু আপনি মনে করেন আপনার উপর যত আপনি ভালো কাজ করেন, আপনি নিজে বোঝেন যে আমি অন্যায় করি না, এরপরও যদি আপনার খুব বিপদ হয়, তাহলে আপনি এইটাই বিশ্বাস করবেন 100% যে আল্লাহ আমাকে পরীক্ষা করতে আছে। আল্লাহু আকবার। আইয়ুব আলাইহিস সালাম একজন নবী। এই নবীরে কেন আল্লাহ এত রোগ দিলেন? কারণটা কি?